আল্লাহর ওলিরা আপনার বাঘের পিঠে বেড়ে বাজার করে বেরিয়েছে, বাঘের পিঠে চড়ে চড়ে বাবা যেন আপনার হাট করে বেরিয়েছে, বাঘের পিঠে চড়ে চড়ে ইসলাম ধর্ম প্রচার করে বেরিয়েছে, কলমা প্রচার করে বেরিয়েছে। বাবা আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম হচ্ছে আদহাম রহমাতুল্লাহ আলাইহি। আদহাম রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন বাবা, বিখ্যাত একজন সাধক ব্যক্তি ছিলেন বাবা। জঙ্গলে বসে বসে আল্লাহ জিকির করতেন, জঙ্গলে বসে বসে আল্লাহর উপাসনা করতেন। চুপ চুপ ধরে ওই জঙ্গলে একটা কুড়ো ঘরে বসে আল্লাহর ইবাদত করেছে বাবা। একদিন যেন আপনার হঠাৎ করে আপনার তার ইচ্ছা হলো ওই বলক শহরের একটা জুম্মা মসজিদ আছে, ওই জুম্মা মসজিদে যাওয়ার পরে জামাতের সহিত আমি নামাজ পড়বো। ও মুসলমান, বাড়িতে নামাজ পড়লে বাড়ির চাইতো বাবা ওই জামাতের নামাজ পড়া 27 গুণ নেকি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আদহাম রহমাতুল্লাহ আলাইহি এবার জুম্মার দিনে ফাঁস কাটারে গিয়ে দাঁড়িয়ে গেছে বাবা। এরা বলছে ছিঁড়ে ফাটা জামা গায়ে দেওয়ার পরে ফকির কোথা থেকে আসলো? ও মুআজ্জাজ মুকাররাম, আমরা আজান হয়ে যাই, আমরা বলে এই তো আজান হলে একটু পরে যাব। ঈদের দিনও তাই করে মুসলমান, আমাদের এমন অভ্যাস খারাপ ভাই বাবা জীবন। তারা আগে আগে যায় না, আগে আগে যায় না। মুসলিমে যারা আগে যায় বেরাদার, আপনি একটা শুনে নেন মশলা, যারা ফার্স্ট কাতারে নামাজ পড়বে তাদের নেকি সবচাইতে বেশি। ফার্স্ট কাতারে যারা নামাজে দাঁড়ায় একটা উটের সমান নেকি পায় বাবা, উটের গায়ে যত লোম থাকে তার সমান নেকি পায়। যারা দ্বিতীয় কাতারে দাঁড়ায় একটা গরুর সমান নেকি পায়। যারা তৃতীয় কাতারে দাঁড়ায় একটা যেন আপনার দুম্বা ভেড়া ছাগলের মতো নেকি পায়। আর পিছন কাতারে আরো যারা দাঁড়ায় মুরগির সমান নেকি পায়। এইভাবে বাবা কমতে 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 আসবে। তাহলে আমাদের দরকার আছে ফার্স্ট কাতারে দাঁড়ানো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ফার্স্ট কাতারে দাঁড়ানোর দরকার আছে। তাই আল্লাহর ওলি এইদিকে লক্ষ্য করে বাবা যেন আপনার ফার্স্ট কাতারে দাঁড়িয়ে গেছে। এরা বলছে ছিঁড়া ফাটা জামা গায়ে দেওয়ার পরে পাগল কোথা থেকে আসলো? তারা ঠেলতে 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 বাবা যেন আপনার পিছন কাতারে ঠেলে দিয়েছে। আল্লাহর ওলি নামাজ সমাপ্ত করার পরে যেন আপনার চিন্তা করলো, মনটা খারাপ করার পরে ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন বাবা। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে কুড়ো ঘরে বসে বসে আল্লাহর আরো যেন উপাসনা আল্লাহ জিকির আজকার করতে আরম্ভ করলো বাবা। জিকির আজকার যখন করতে আরম্ভ করলো এবার জানাই করতে করতে যাই নামাজে তার তন্দ্রা এসে গেছে। যাই নামাজে ঘুম চলে এসেছে বাবা। যাই নামাজে যখন ঘুম চলে আসলো, যাই নামাজে ঘুমিয়ে ঘুমিয়ে যেন স্বপ্ন দেখতেছে আল্লাহর একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসার পরে বলছে, ওগো আল্লাহর পয়গাম্বর, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহওয়ালা ব্যক্তি, ওগো আল্লাহর বন্ধু দোস্ত, শোনো, আপনার মনটা খারাপ করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না। আল্লাহ আপনার জন্য বড় উপহার রেখেছে, আপনার জন্য একটা বড় উপহার রেখেছে। বলে কি উপহার? বলে যেই বলক শহরের বড় জুম্মা মসজিদে নামাজ পড়তে গিয়ে আপনাকে ঠেলতে ঠেলতে পিছন কাতারে ঠেলে দিয়েছে, আজকে সেই বলক শহরে আপনাকে বাদশা বানানো হবে। আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলক শহরে বাদশা বানাবে আল্লাহ। পারে না? পারে না? ফকির থেকে বাদশা, বাদশা থেকে ফকির। এত অহংকার কিসের? এত তাকাব্বুর কিসের? আমার কোটিপতি আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তা আমার অহংকার কি? আচ্ছা বলেন তো, যতই টাকা পয়সা থাকুক কবরে যাওয়ার পর ওর জন্য আলাদা ফ্যাসিলিটি আছে নাকি? হ্যাঁ, সবার জন্য একই জায়গা, 3.5 হাত মাত্র। আচ্ছা মসজিদে যখন নামাজ পড়তে যান, ধরেন একটা কোটিপতি টাকাওয়ালা ব্যক্তি আর পাশে একটা গরিব মানুষ দাঁড়িয়েছে, ও যদি বলে যে তোর পাশে দাঁড়াবো না, তুই গরিব মানুষ, তোর পাশে কে, তোর পাশে দাঁড়িয়ে কে নামাজ পড়বে? নামাজ হবে? সব সমান কাতারে গিয়ে যাবে। আচ্ছা ওই ব্যক্তি যদি বলে একটা গরিব ইমাম, তো বলতেছি গরিব ইমাম কে, এর পেছনে কে নামাজ পড়াবে? গরিব ইমাম, আর অধিকাংশ আলেমেরা গরিবই হয় নাকি? তিয়ার পেছনে কে নামাজ পড়ে? এই যদি বলে তার নামাজ হবে? হ্যাঁ, তো এখানে তুমি শক্তি হারা হয়ে যাচ্ছ, কবরে শক্তি হারা হয়েছে, জামাতে শক্তি হারা হয়েছে, আর টাকা আছে বলে বাইরে খুব ফুটে নি। আরে বাপ রে, টাকা আছে তো আর ব্যাটার তেজ কি, বডির বোতাম খুলে দিয়ে একবারে মনে হচ্ছে 100তে গাড়ি চালাচ্ছে, বাম্পারও মানছে না। লাস্টে বলে তো অ্যাক্সিডেন্ট হয়ে দুম
শেষ। হ্যাঁ, ফুটানি সব শেষ। বেরাদার ইসলাম, ও তো অহংকার কিসের, ও তো ফক্কর কিসের? টাকা আছে বলে যে আপনি অহংকার করবেন না, না বাবা, সব মরে গেলে কবরে সবাই সমান, সব এক জায়গাতে রাখা হবে। যদি আপনার আমল ভালো হয়, যদি আপনার আমল ভালো হয়, ওই জায়গাতে আপনি বড় লোক, আপনার চাইতে কেউ বড় লোক নাই। আল্লাহ জিকির আজকার করুন, সময় আছে বাবা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করুন। জীবনে বহুত গুনাহ করেছেন, তো ওই আল্লাহর ওলিকে সুসম্মান দিতেছেন কে? খিজির আলাইহিস সালাম বলছে, ওগো আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু, আপনার জন্য সুসংবাদ আছে, ওই বাদশার মেয়েকে আপনি বিয়ে করতে পাবেন, আর ওই বলক শহরের আপনি বাদশা হবেন। চট্টরে ঘুম ভেঙে গেল, বলে সকাল বেলায় পাইগাম নিয়ে চলে যাবে। এবার যেন আল্লাহর ওলি আদম রাহমাতুল্লাহ আলাইহি যেন বলক শহরের বাদশার দরবারে হাজির। গেটে দুইটা গেটম্যান আছে, পাহারাদার আছে, তারা ঢুকতে দেয় না। একজন বলছে ঢুকতে দে ফকিরকে, আমাদের বাদশা খুব দিলদার মানুষ, দান খয়রাত করে, একটু ঢুকতে দে, যদি বাদশা কিছু দান করে তার উপকার হবে। আর একজন বলছে না না, ঢুকতে দেওয়া হবে না। দুইজন যুক্তি করে লাস্ট বেলায় লাস্ট স্টেশন তাকে ঢুকতে দেওয়া হলো। বাবা বাদশার খাস কোয়ার্টার ঢুকে গেছে, একেবারে ডাইরেক্ট যাওয়ার পরে সালাম করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যত বড়ই বাদশা হোক, সালাম দিলে সালামের উত্তর দিতে হবে, আর না হলে সে গুনাহগার হয়ে যাবে। বেরাদার ওয়া আলাইকুমুস সালাম বলে উত্তর দিয়েছে। বলে বাবা কি ব্যাপার, কি ব্যাপার, এই খাস কোয়ার্টারে তুমি আসলে, ব্যাপারটা কি, কিছু কি লাগবে নাকি? বাদশা বলছে লাগবে। বলে কি লাগবে? বলে আপনার মেয়েকে লাগবে। আপনার মেয়েকে লাগবে। এ মেয়েকে লাগবে বলছে, ওর থুপ না করে দিবেন, ডাইরেক্ট অ্যাকশন করেছে। হ্যাঁ, এক ঘুষিতে এখন যদি 1 লাখ টাকা ইনকাম করা ওয়ালা ব্যক্তি, বড় লোক ব্যক্তি, ওকে আসার পর একটা ফকির আসার পর, ভিক্ষা করা ব্যক্তি আসার পর আপনার মেয়েকে বিয়ে করব, থুপ না করে দিবে না? মুসলমান বাদশাকে ডাইরেক্ট অ্যাকশন করেছে, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার মেয়েকে চাই। যেমন এই কথা বলো, বলে বুঝে সুঝে কথা বলো। মন্ত্রীকে ডাকার পরে, বাদশার মন্ত্রীকে ডাকার পরে বলছে, শোনো এই ফকির কি বলছে একবার দেখো। পাশের কোয়ার্টারে নিয়ে গেল, পাশের কোয়ার্টার নিয়ে যাওয়ার পরে বোঝাচ্ছে, বলে বাবা তুমি কাকে কি বলতেছো? ওই বাদশার মেয়েকে কি তুমি চিনো? বলে না চিনি না, চিনি না, চিনি না। বলে শোনো শোনো, ওই বাদশার মেয়ে বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি, জীবনে তার কোনদিন কেউ চেহারা দেখে নাই। আর আমাদের ঘরের মেয়ে যদি টাকা পয়সা ওয়ালা হয়, এই আশকারা আর মাস্কারা আর ঠোঁট পালিশ আর একবারে কানের দুল বড় বড়, আর এমন ভাবে সেজেছে মেলা দিন জায়গা, এমন সেজে গুজে বাড়াচ্ছে। আল্লাহর রাসূল বলে আদ-দায়িসুল লা ইয়াদখুলুল জান্নাত, দায়িস ব্যক্তি জান্নাতে যাবে না। আপনার মেয়ে বলছে মা জালসা শুনতে গেলাম, তাহা মিথ্যা কথা। ও জালসা শুনতে এসেছে, মেলাতে ঠেলা খেয়ে বেড়াচ্ছে, ইন্টু সিন্টু করে বেড়াচ্ছে, বুঝতে পারলেন কেন ভাই? বাবা ও মেলা দেখতে এসেছে বেরাদার। এই জন্য এদেরকে কিয়ামত, একটা মেয়ে যখন বার হয় সেজে গুজে রাস্তায়, তো আল্লাহর লানত পড়ার পরে, আল্লাহর লানত পড়ে, শয়তান ওর চেহারাটাকে দ্বিগুণ করে দেয়, যেন ওই ছোড়া তাকায় ওর দিকে। বুঝতে পারছেন কিনা? এই আকাশ হোসেন যাচ্ছে রাস্তা, বলছে বাতাস খাতুন গেল। আরে জিনিসটা কার রে? বুঝতেছেন কিনা? মুআজ্জাজ মুকাররাম, কিয়ামতের আলামত রাস্তাঘাটে কুত্তার মতো চেনা হবে। কিয়ামতের আগে 50টা নারী একটা পুরুষের পিছে দাঁড়াবে, গাছে উঠে উঠে পেশাব করবে, পেশাব খেয়ে বাচ্চা দাঁড়াবে। জোরে বল নাউজুবিল্লাহ। সেদিন আবার ওই চকসরলতে পাশে সরলপুর, তো আমার ঈদগাহট আছে, দেখেছেন ঈদগাহ চকসরলপুরে? তো ওই ঈদগাহতে পাশে একটা ফাঁকা মাঠ আছে, ভিতরে একটা রাস্তা আছে, গলি আছে। তা আমার এক মুসাল্লি আসার পরে বলছে যে মৌলভী সাহেব এই কিস মানে কি? কিস কিস আমি বলছি কি জাহিল পাগলা রে, ইহাও বুঝে না। তো বলছে কেন, কি হয়েছে আগে বলেন। তো বলছে ওই একটা ছোড়া একটা মেয়েকে কিস করে নিয়েছে। বলে কিস মানে চুমিয়া।
তো কিস করে লিয়েছে তাই বলছে আচ্ছা ছোড়াকে ধরেছে আর ছোড়া মোবাইলটাকে থুয়েছে গাড়ির পিকআপ দিয়েছে পালিয়ে গেছে তো ছুরি আর ভাইকে বলেছে তো ওই ছোড়ার একলা দোষ ছুরিরও দোষ আছে হ্যাঁ তুই আর মোটরসাইকেল চাপলি কেন হ্যাঁ ব্রাদার ইসলাম এই হচ্ছে যুগের হাল মুআজ্জাজ মুকাররম আর মা বোনদের জন্য বলি যে মা গুনে বিটি আর আটা গুনে রুটি যেভাবে তৈরি করবেন সেইভাবে তৈরি হবে মা গুলবাহার বাদশার মেয়ে বলতেছে মন্ত্রী যে মা গুলবাহারকে তুমি চিনো বলে না চিনি না বলে ঘরের মধ্যে তাকে সব সময় আল্লাহর ইবাদত করে জিকির আজকার করে সব সময় আল্লাহ আল্লাহ জিকির করে যখন মনটা খারাপ হয় এই বাদশার একটা বাগিচা আছে ফুলের বাগান ওই ফুলের বাগানে মনটা চেঞ্জ করার জন্য ঘোরাঘুরি করে বেরাদার আর মন্ত্রী বলছে শোনো তুমি কাকে বিয়ে করবে বলতেছো এই দেখো একটা মালা দেখছো মালা মালা এই মালাটাই তুমি চোখে দেখেছো এর চাইতে দামি দামি মালা মা গুলবাহার পরিধান করে এইরকম একটা যদি মালা আনতে পারো তাহলে তুমি জানবো তুমি বাপের বাটা তুমি যদি মালা আনতে পারো তাহলে গুলবাহারের সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে মনটা খারাপ করে চলে আসলো বাবা মনটা খারাপ করার পরে আপনার যেন ওই জঙ্গলে পুরো ঘরে বসে আল্লাহ জিকির করতেছে জিকির করতে করতে তন্দ্রা এসে গেছে ঘুম চলে এসেছে বাবা ঘুমন্ত অবস্থায় আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম বলতেছে ওগো আল্লাহ ওয়ালা ব্যক্তি ওগো মেহবুব বান্দা আল্লাহর মেহবুব বান্দা শোনো চিন্তা করিও না সকাল বেলা ফজর নামাজ পড়ার পরে ওই সমুদ্র ধারে চলে যাবে সমুদ্র ধারে যাওয়ার পরে হচ্ছে তো দামি মালা তুমি পেয়ে যাবে সকালবেলা ফজর নামাজ পড়ল সকালবেলা ফজর নামাজ পড়ার পরে যেন একটা সমুদ্রের ফেনাতে একটা মালা ভাসছে চকচক চকচক করতেছে ঝকঝক করতেছে এবার মালাটা নেওয়ার পরে রাস্তার পারে হাজির হয়ে গেছে ওই মন্ত্রীর কাছে মালা দিয়ে বলছে এই দেখো মালা নিয়ে এসেছি এবার যেন ওই মালা দেখার পরে মন্ত্রীর চোখ দাঁড়িয়ে গেছে আরে এত দামি মালা এই দুই মালা বিক্রি করে পুরো রাজপ্রাসাদ বিক্রি হয়ে যাবে জোরে সুবহানাল্লাহ আল্লাহ যদি চায় তো সবকিছু করতে পারে এত দামি মালা তো যখন মালা নিছে রাজ দরবারে বাদশাকে বলছে এই ব্যাপার বলে ই তো আমার মান ইজ্জত হবে না আমি যদি ফকিরের সঙ্গে বিয়ে দিই তো আমার তো মান ইজ্জত থাকবে না এক কাজ কর একে ধরে পাহাড়ি প্রদেশে নিয়ে যা পাহাড়ি এলাকাতে নিয়ে যাবে বেধড়ক মারতে মারতে শেষ করে দে পাড়ার যুবক ছেলেদেরকে ধরিয়ে দেওয়ার পরে ওই পাহাড়ি এলাকাতে নিয়ে গেল পাহাড়ি এলাকাতে নিয়ে যাওয়ার পর মারতে আরম্ভ করলো মারতে মারতে বেহুশ করে দিয়েছে এরা চিন্তা করছে আল্লাহর ওলি আল্লাহর ফকির মারা গেছে ওইখানে ফেলে দিয়ে তারা চলে গেল আর এইদিকে মা গুলবাহার মনটা চেঞ্জ করার জন্য মনটা পরিবর্তন করার জন্য ফুলের বাগানে বাপের ফুলের বাগানে যেন ঘোরাঘুরি করতেছে ঘোরাঘুরি করতে করতে ওই ফুলের বাগানে একটা বিষধর সাপ ছিল বাবা ওই সাপটা আসার পরে ছবল মেরে দিয়েছে যেমন আপনার ছবল মেরে দেওয়া মা গুলবাহার বিষধর সাপের ছবল খেয়ে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে সেখানে পড়ে গেছে যখন বেহুশ হয়ে গেছে সাপে কাটা রোগে তাড়াতাড়ি মরে না বেহুশ হয়ে পড়ে গেছে বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে দামি দামি কবিরাজ আসে বাদশার ব্যাপার চতুর্দিক থেকে ডাক্তার কবিরাজ আসে সবাই এক বাক্যে বলতেছে আপনার মেয়ে দুনিয়াতে বেঁচে নাই আপনার মেয়ে দুনিয়াতে বেঁচে নাই তো কি করবে আর তো দামি কাফন নিয়ে আসার পরে গোসল করিয়ে তাকে কবরস্থ করে দেয়া হলো জানাজা চলতেছে আর সেই ফকির হুঁশ ফিরে পেয়েছে ফকির আল্লাহর ওলি আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে একটা লোককে জিজ্ঞাসা করছে আচ্ছা এই জানাজা কাজ চলছে বলে বাদশার মেয়ে মা গুলবাহার তুমি জানো না বলেন না যে রে আল্লাহর পয়গম্বরের কথা কোনদিন মিথ্যা হতে পারে না মিথ্যা তো দূরের কথা কোন মিথ্যাবাদের ঘরে জন্মই হয় না জোরে সুবহানাল্লাহ আল্লাহর ওলি চিন্তা করতেছেন তোরা জানাজা পড়ে যা তারপর দেখতেছি জানাজা পড়ে মাটি দিয়ে সবাই চলে গেল আর আল্লাহর ওলি এবার কি করলো ওই কবরের মাটিগুলো সরালো কবরের মাটিগুলো সরালো পাটাতন সরানো হলো সবকিছু সরিয়ে ওই লাশটাকে ওই মা গুলবাহারকে তুললো এখন তো আপনার সবাই ভাবছে মারা গেছে কিন্তু আল্লাহর ওলির বিশ্বাস আল্লাহর পয়গম্বর বলে গেছেন তার সঙ্গে আমার বিয়ে হবে সে কোনদিনই মরতে পারে না জোরে সুবহানাল্লাহ
তাকে তোলার পরে একটা গাছে টেক লাগিয়ে দিল। টেক লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়লে কি করব? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা চা আমি দিব, কিন্তু আমরা চাই না তো। আমরা কার কাছে চাই? প্রধানের কাছে, মেম্বারের কাছে। একটা বাড়ি দাও, ঘর দাও, অমুক দাও, তমুক দাও। বেরাদার ইসলাম, মানুষের কাছে হাত পাততে চাই, মুআজ্জাজ মুকাররম। তো আল্লাহর কাছে চান। এক ফকির এক বড় লোক বাড়ির কাছে ভিক্ষা করতে এসেছে। তো ভিক্ষা করতে এসেছে, ভিক্ষা করতে এসে দেখছে কি ব্যাপার, বাড়িতে দরজায় ঠোকা মারছে, আসছে না কেন? তো ঘরে ঢুকে দেখতেছে ওই ব্যক্তি আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাকে দাও, আল্লাহর কাছে দোয়া করছে। ফকির বলছে ইয়ে বাদশা হে যদি আল্লাহর কাছে চায় তা আমি ফকির আল্লাহর কাছে চাইতে পারবো না কেন? সুবহানাল্লাহ। তো ঘুরে বাড়ি চলে গেল মুসলমান। তো আল্লাহর কাছে হাত পাতন, উদউনি আস্তাজিব লাকুম। কোন ব্যক্তি যদি কোরআনের সিচুয়েশন অনুযায়ী চলে, কোন ব্যক্তি কোরআনকে যদি মেনে চলে, আল্লাহ তার বেড়া পার করে দিবে। সেই ব্যক্তি আল্লাহ তাকে রুজিতে তার রুজিতে বরকত দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি আদহাম রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা দুহাত তুলে দোয়া করতেছে। যেমন দোয়া করতে যাবে বাবা, ওই জঙ্গলের মধ্যে মিশর থেকে তিনজন ব্যক্তি আসছে। মিশর ওই মিশর থেকে তিনজন ব্যক্তি আসছিল। তার মধ্যে ছিল একজন মাওলানা সাহেব, তার মধ্যে একজন ছিল কবিরাজ, আর একজন ছিল ডাক্তার মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তিনজন ব্যক্তি বাবা জঙ্গল দিয়ে আসতেছিল। আস্তে আস্তে দেখতেছেন অজানা মহিলা। আপনার ফকির আল্লাহর ওলি আদহাম রাহমাতুল্লাহ চিন্তা করছে, মনে হয় বাদশা জেনে গেছে আমি কবর থেকে তার পিটিকে তুলেছি, মনে হয় লোকজন পাঠিয়ে দিয়েছে, আমি লুকিয়ে যাই। আল্লাহর ওলি আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে পার্শ্বে লুকিয়ে গেল বাবা। দেখি তারা কি করতেছে। এবার তারা কি করলো, অজানা মহিলা কাফন জড়ানো গাছের নিচে। এই মহিলাটা আবার কোথা থেকে আসলো, এত সুন্দরী মহিলা। এবার লক্ষ্য করে দেখছে কি ব্যাপার, মারা গেছে না বেঁচে আছে? ওই কবিরাজটা বড় কবিরাজ ছিল, লক্ষ্য করে দেখছে মেয়েটা মারা যায়নি, একটা সাপের দাঁত ঢোকানো চিহ্ন রয়েছে। জঙ্গলে গেল, গাছগাছড়া নিয়ে আসলো। গাছগাছড়া নিয়ে আসার পর রস মানে যেভাবে ওষুধ প্রয়োগ করলো, তো মাগুল ভার হুঁশ ফিরে পেল। হুঁশ ফিরে পাওয়ার পর হচ্ছে কে তোমরা দূর হও এখান থেকে, আমি কোন পরপুরুষ কাজ করে দেখিনি, তোমরা কেন আমার কাছে, দূর হয়ে যাও। তারা বলছে মা আমরা ওই পুরুষ নয়, আমরা ওই পুরুষ নয়। জঙ্গলে তুমি আসলে কি করে? তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তুমি সাপে কাটা রোগী, তুমি এখানে আসলে কি করে? তখন ওই ফকির জঙ্গল থেকে বের হয়ে এসে বলছে এইখান থেকে আমাকে বলতে দেন। মাগুল ভার থেকে বললো যে আমি জঙ্গল বাপের ফুলের বাগানে ঘোরাঘুরি করছিলাম, সাপে আমাকে ছোবল মেরেছিল, তাই আমার এখানে চিহ্ন আছে, সাপে কাটা রোগী আমি। তো আর ফকির এসে বলছে বাবা এখান থেকে আমাকে বলতে দেন। লোকে ভেবেছে মারা গেছে, কবরস্থ করে দিয়ে গেছে, কিন্তু খিজির আলী সালাম আমাকে বলেছে ওই বাদশার মেয়ের সঙ্গেই আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। তাই আমি কবর থেকে উঠি আমি দোয়া করতে যাচ্ছিলাম, এমত অবস্থায় আপনারা আসলেন। তো মাগুল ভার বলছে মা এই ছেলেটা কি তোমার পছন্দ? এই ছেলেটাকে কি বিয়ে করতে চাও? তো উনি তো আল্লাহ ওয়ালি ছিলেন, আল্লাহর ওলি, আর ইনিও আল্লাহর ওলি। তার কপালের দিকে তাকাচ্ছে, দেখি চেহারাটা কিরকম। তো কপালের দিকে তাকিয়েছে, তো একটা নূরের ছটা মেরেছে, সুবহানাল্লাহ। নূরের ঝলক মেরেছে। যেমন নূরের ঝলক মেরেছে, মা গুলবাহার বুঝে নিয়েছে এই আল্লাহ ওলি কোন সাধারণ ব্যক্তিত্ব না, জোরে সুবহানাল্লাহ। বলছে শোনো আমার বাবা আমার গ্রামবাসী সবাই জানে আমি মারা গিয়েছি, আমি আর বাবার বাড়ি যাব না, আমি এই জঙ্গলের ফকিরের ঘরওয়ালি হতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আপনার দুইজন সাক্ষী আর একজন উকিল হয়ে বিয়ে পড়িয়ে দিয়ে তারা চলে গেল। এই দেখেন বাবা তারা ঘর সংসার করতে আরম্ভ করলো। আর আমরা হলে মৌলবি কি বিয়ে করেছে নাকি? ও দাড়িওয়ালাকে কি বিয়ে করবে? আর কাকে বিয়ে করবে? খুচখুচওয়ালা, হুচুং হুচুং খুচখুচ দাড়ি। হ্যাঁ ও খুচখুচ দাড়িওয়ালাকে বিয়ে করবে। বুঝতে পারছেন কিনা? যে দাড়িওয়ালার কথা যে বরকত কি জানে?
যারা দাড়ি রাখেন না ভাই আপনারা শুনেন, রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার। দাড়ি যারা রাখে যৌবন শক্তিকে ধরে রাখে। সুবহানাল্লাহ। দাড়ি যারা রাখে তাদের যৌবন শক্তি অক্ষয় হয়ে থাকে। এমনিতে পুরুষদের যৌবন আপনার মরার আগা পর্যন্ত, সুবহানাল্লাহ। কিন্তু মানে শক্তিহীন যৌবনটা ক্ষয় হয় না, বয়স হলে যেটা হয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর চোখের জ্যোতি কমে না, এই জন্য দাড়ি রাখবেন মুসলমান। আমরা মুসলমান এমন ভাবে চলাফেরা করছি, এই চারিদিকে দুই দিকে চুল তুলে দিয়ে চাইছে তুলে নিয়েছে ঈদের দিন, বুঝলেন, আর চারিদিকে তুলেছে এইটুকু রেখে যাচ্ছে। ছাগল কাটকে দিলে রে, হ্যাঁ ছাগল কাট বেরাদার ইসলাম। আর কানে আবার ই দিয়েছে দুল, কানে কি বালি, আর হাতে বালা, আর গলায় গিটারওয়ালা মালা। ও বলছে আমার খুব নাম করছে। আচ্ছা ওই ছেলেটা রাস্তায় চলতে চলতে যদি অ্যাক্সিডেন্ট হয়, তোর মাথায় টুপিও নাই কিছুই নাই, যদি মারা যায় তো কি বলবে, হিন্দু না মুসলমান, কি বুঝবে? বিদেশে যদি মারা যায় কিভাবে বুঝবে? বুঝতে গেলে একটা উপায় আছে, ওটা আর বলছি না, ওটা আর বলছি না। মা বোনেরা আছে, আমার সরকারে আলা হযরত বলেন, কোন জায়গায় এমন মহিলাদের সামনে এমন কথা বলবেন না তারা যেন লজ্জা পায়। আকার ইঙ্গিত আপনি শুধু বুঝালেন, এই কাজটা করলে তো বুঝতে পারবে ও হচ্ছে মুসলমান। সেদিনকে আমি ঈদ পড়ে আসার মানে ঈদের দিন সকালে ফজর নামাজ পড়ে আমার মসজিদ সাহেব বলছে চলেন হুজুর একটু চা খেতে। আচ্ছা চায়ের দোকানে আমি বসিও না, মুড়ে যাবো না, তো জোর করে নিয়ে আসলো, তো চলেন। তো চায়ের দোকানে বসলি আর বিভিন্ন ধরনের ফতোয়া বলতে আরম্ভ করে দেয়, মোর হুজুর এটা কি হবে, ওটা কি হবে, ওটা কি হবে, মানে ফতোয়ার গোডাউন চায়ের দোকানে। ব্রাদার ইসলাম, তাই করতে করতে একটা হিরোইন খরে এসেছে। আমি তো জানি যে হিরোইন খর, ও তো হাতে বড় বালা দিয়েছে মেয়ে ছেলের মতো, লোহার বালা, আর গলায় মালা। ভাই আমি যেখানে হোক হক কথা বলে দিই, এতে মানুষ আমি তার কাছে খারাপ হোক আর ভালো হোক জানতে। আমি বলছি ভাই হাতে মালা, এই গলায় বালা, হাতে গলায় মালা, হাতে বালা, জাহান্নামের বেড়ি পরিয়ে দেয়া হবে তোমাকে। হাতের বালা দেয়া মানে জাহান্নামের বালা পরিয়ে দেয়া হবে। তখন কি করবা? বলছে মৌলবীরা পরে বেড়াচ্ছে। এটা বলছে কোথায়? আমি বোম্বাই থাকি গো, ওই মৌলবীরা পরে বেড়ায়। বলছে পাঞ্জাবি পরলে আর টুপি মাথা দিলে মৌলবী হয়ে যায়? হ্যাঁ, তো আমাকে এশিয়া সাহেব বলছে কিছু বললেন না, হিরোইন খাও। এখনকার জামার ছেলে স্টাইল, এগুলো স্টাইল ভাবছে। আর আল্লাহ রাসূল বলেছেন পুরুষরা কোন গয়না পড়তে পাবে না, শুধুমাত্র 4 আনা চাঁদির আংটি, 4 আনা বেশি পাবে না, শুধু 4 আনা চাঁদির আংটি পাবে। ভালো করে শুনলেন, 4 আনা চাঁদির আংটি পাবে, তাছাড়া কিছু করতে পাবেন না। আল্লাহ রাসূল এটা হারাম করে দিয়ে গেছেন। একজন সাহাবী রাসূল তিনার মজলিসে একজন সাহাবী রাসূলের সোনার আংটি দেখতে পেলেন, সোনার অঙ্গরি। আল্লাহ রাসূল আংটিটা খুলে ফেলে দিলেন। নবী মুস্তাফা যখন চলে গেলেন, সাহাবারা বলছে ভাই সোনার আংটিটা তুলে নাও না। তো বলতেছে যেটা আল্লাহ রাসূল অপছন্দ করে সেটা আমিও অপছন্দ করি, আমার দরকার নাই। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীদের মতো আমাদের হতে হবে, না হলে আমরা ওই ইহুদি খ্রিস্টানদের ওই চুল কাটার স্টাইল দেখে আমরাও ওই করছি। ইহুদি খ্রিস্টানরা আপনার ছিঁড়া ছিঁড়া প্যান্ট পরছে, আগে ছিঁড়া হয়েছে তো আমরা প্যান্ট লিইনি। আব্বা এই ছিঁড়া প্যান্ট করব না, নতুন কিনে দাও। এখন ভাই এমন জামানা এসেছে যে বিলেট দিয়ে ফাঁকাছে। আরো বলছে এটা কি রে ভাই? বলছে এটা স্টাইল। ও ফকির সাজছে, ফকির। ব্রাদার ইসলাম, ভাই বাবা জীবন, এ হচ্ছে যুগের হাল। আর মা গুলবাহার কিরকম ছিলেন আল্লাহ ওয়ালি। বিয়ে যদি করতে হয় তো দাড়ি অনেকে করেন। আবার ওখানে একটা লোক বলছে একটা ছেলে বাপরে একটা বেটা বিয়ে দিয়ে দিল, তারপর বিয়ে দিয়ে দেওয়ার পর বলছে হুজুর বিপদে পড়ে গেছিল। কি হয়েছে? পাকা গাঁজাখোর। হ্যাঁ, আপনি যদি একজন নামাজি ওয়ালা একজন দাড়িওয়ালাকে বিয়ে দিতেন তো আপনি সুখে শুনতে থাকতে পারেন, সুখে থাকতো সে মেয়েটা। আমি আমারও মেয়ে আছে, আমি বলি কসম খোদার আলেম ছাড়া আমি বিয়ে দিব না, আলেমের ঘরেই বিয়ে দিব আমি।
আর আল্লাহর রাসূল হযরত আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হযরত আলীর সঙ্গে কি দেখে? টাকা পয়সা দেখে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মাথায় ছোট ছিলেন, মাথায় ছোট ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সম্পর্কে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেশ বিদেশ থেকে যখন আপনার বিয়ে আসতে আরম্ভ হলো বাবা, দেশ বিদেশ থেকে বিয়ে যখন আসতে আরম্ভ হলো, কারো বিয়ের পায়গামাতে আমার নবী রাজি হন না। সাহাবারা বিয়ের পায়গাম দিয়েছিলেন মা ফাতেমার জন্য। আবু বকর, সিদ্দিক, উসমান গনি সবাই যেন আপনার পায়গাম দিলেন। সবাই যখন শেষ হয়ে গেল, লাস্ট বেলায় সাহাবারা বলছে বাকি আছে হযরত আলী। আলী মাঠে যেন উট চড়াচ্ছেন, নবীর উটগুলো। ওই আলীর কাছে যার বলছে, আলী গো তুমি শুধুমাত্র বাকি আছো, নবী দরবারে বিয়ের পায়গাম পাঠাও। বলে আমি নবীর বাড়িতে থাকি, নবীর বাড়িতে খাই, আর নবীর উটগুলো আমি চড়িয়ে বেড়াই, আমি কেমন করে বিয়ের পায়গাম দিব? আলী বিয়ের পায়গাম দিলে তার বিয়ে হয়ে যাচ্ছে না, তুমি যাও না। তো সেরকম আলী মুর্তজা গেলেন, এক ধাপ আগায় তো দু ধাপ পিছায়, যে আমার মতো গরিব মানুষের সঙ্গে বিয়ে দিবে। তো আলী যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছে, আলী তুমি কি কিছু বলবে? বলে হুজুর বলতাম। তো বলো নির্ভয়ে। বলে হুজুর আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তুমি বিয়ে করবে? বলে হুজুর কে না চাই মা ফাতেমাকে বিয়ে করতে। বলে শোনো দাঁড়াও। মা ফাতেমার কাছে গেলেন। মা ফাতেমার কাছে গিয়ে বলতেছে, ফাতেমা আমার বাড়িতে যে ছেলেটা থাকে হযরত আলী, ওর সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবে? তো মা ফাতেমা মুচকি হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ মা ফাতেমা জানে কার ভিতরে কি আছে। মা ফাতেমা তো জোহরা মুচকি হাসলেন। আমার নবী বুঝতে বাকি থাকলো না যে বিয়েতে মত আছে, রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারাও নবীর সুন্নাত মোতাবেক ছেলে মেয়েকে এই বিয়েতে রাজি আছে কিনা মতামত জানিয়ে নিয়েন। কেন আজকালকার যুগ জামানা খারাপ, ভিতর ভিতর বিয়ে করে নিয়েছে, কলেজে যাওয়ার পরে বিয়ে করে নিয়েছে, আপনাকে জানতে দেয়নি। এরকম হয় না, হয় না। এজন্য মতামত জানবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আলী তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাগ্যের চাকা ঘুরে গেছে। তো বড় লম্বা বিস্তারিত ঘটনা, হযরত আলী মা ফাতেমা লম্বা ঘটনা, ওদিকে যাব না। তো আমার নবী মুস্তাফা আলীর সঙ্গে কি দেখে বিয়ে দিয়েছিলেন? টাকা পয়সা দেখে না। বড় বড় বাদশা, এক পাল্লায় সোনা, এক পাল্লায় মা ফাতেমা, এক পাল্লায় টাকা, এক পাল্লায় মা ফাতেমা, বিয়ে দেব এর বিনিময়ে। আর আমাদের দিকে আড়িয়া বিক্রি করছে, বুঝতে পারলেন কি না? আমাদের দিকে আড়িয়া বিক্রি করছে। বলে 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে, না হলে হবে না। তো বলছে একটু কম হলে হবে না? বাপের বিটির বাপ বলছে একটু কম হলে হবে না? বিয়ে মাসে একটু কম হলে হবে না? বলে যান 50,000 টাকা ছেড়ে দিলাম। মুচার বাপের টাকা আমরা দিয়ে দিয়েছিল আগে থেকে, ছেড়ে দিলাম 50,000 টাকা। হ্যাঁ, টুটিতে পা চাপিয়ে নিছে বা মুসলমান ব্রাদার ইসলাম। আমার মহল্লার কাছে 10 কাঠা জমি দিয়েছে, তো শুধু একটা মোটরসাইকেল লেগে বিয়েটা হলো। বলছে মনুষ্যের মোটরসাইকেল চাপে গরিব মানুষ কোথা থেকে দিবে? ব্রাদার ইসলাম, এই হচ্ছে হাল হাকিকত। এর জন্য আপনাকে জবাব দিয়ে হতে হবে। শ্বশুর যদি আপনার খুশি করে কোটি টাকা দেয় তাহলে আর জায়েজ আছে, কিন্তু শ্বশুরের গলায় পা চাপিয়ে লাই। আপনি আবার তো বলতে পারেন যে মৌলভী সাহেব আপনি নিয়েছেন, হ্যাঁ আমি সুতের ঘুষিও লিনি, একটা সুতের ছুচের ছুচো লিনি, একটা বলতে পারবে না, একটা শুয়ার বালিশও দেয়নি, বলতেও পারে। আল্লাহ যা দিয়েছে খুব ভালো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম। তো এই রকম ঘরে বিয়ে দেন। মা আমার নবী মুস্তাফা যেই ঘরে বিয়ে দিয়েছেন, গরিব হোক ছেলেটা দেখে দেখেন নামাজ পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, আর না হলে ওই মদখোর আর কলকাতা টান পারাই হবে। আর আসা ধুমধাম রাত্রে বেলা পিটবে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুকাররাম মাদুল বাহার
দেখলে এইরকম সুন্দর এইরকম ছেলে আমার নসিবে আর জুড়বে না। আল্লাহ চাই ওলি ওলির সঙ্গে মিলন ঘটাতে। গাছ যদি ভালো হয় তার ফলও ভালো হবে বাবা, আর গাছ যদি ভালো না হয় ওর ফলটাও মরাটা ওরা হবে। বেরাদার টাইস যদি ভালো হয়, আপনার দেখবেন ইটের ফর্মাতে যদি ইটের ফর্মা যদি বেঁকা হয়, কাদা দিলে ও আবার সোজা হবে নাকি? তো বাপ মা যদি টেढ़ा বেঁকা হয় তো তার ছেলে ওই রকমই হবে। ভাই বাবা জীবন আমার, তো আল্লাহ ওলি, মাও আল্লাহর ওলি, আর ওই ফকির ব্যক্তি আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি, দুইজন ওলির সঙ্গে আল্লাহ মিলন ঘটাতে চায়। বিয়েতে রাজি হয়ে গেল, বিয়ে তারা পড়িয়ে দিয়ে চলে গেল বাবা। ওই জঙ্গলে গোড়া ঘরে বসে বসে স্বামী স্ত্রী আল্লাহ আল্লাহ করে, আল্লাহর ইবাদত করে সারা রাত্রি জেগে জেগে আল্লাহর উপাসনা করে বাবা। এই করে রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে বাবা। ওই মাগুল বাহারের গর্ভে একটা যেন সন্তান আসলো, জোরে বল সুবহানাল্লাহ। মাগুল বাহারের গর্ভে একটা সন্তান আসলো বাবা। ওই সন্তানটা আস্তে আস্তে পেটে বড় হয়। আল্লাহর ওলি আদম রহমাতুল্লাহ আলাইহি বলছে, যদি ছেলে হয় এই নাম রাখবো ইব্রাহিম, আল্লাহর নাম, আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বরের সঙ্গে মিলে রাখবো বাবা। এইরকম কথা হয় না, হয় না? নাম সুন্দর একটা রাখতে হবে। এইভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে বাবা। এই করতে 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 বাবা 10 বছর 10 মাস 10 দিন বয়সে মা গুলবাহার গর্ভ থেকে একটা ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা একজন যেন আপনার সাহেবজাদা পৃথিবীর মধ্যে আসলেন। পৃথিবীর মধ্যে বাচ্চাটা ঘর আলো করলো বাবা। যেন এইভাবে তার নাম রাখলো ইব্রাহিম, আল্লাহর পয়গম্বরের নামে নাম। এইজন্য নাম রাখলে সুন্দর নাম রাখবেন। বাচ্চা হলে 7 দিন কে দিন না আকিকা দেন। 7 দিন যদি না পারেন তো যেদিন পারবে সেদিন দেন। আকিকার মুস্তাহাব নিয়ম হচ্ছে 7 দিন কে দিন। আর মাথাটা নাড়া করে দিয়ে জাফরান মাখিয়ে দেওয়ার পরে ওই চুলটা মাপতে হয়, যদি গরিব হয় চাঁদি, আর বড় লোক হলে সোনা, বা তার মূল্য ফকির মিসকিনের মাঝে বিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে মুস্তাহাব। না পারলে আপনি যেদিন পারবেন সেদিন দেন। মুআজ্জাজ মুকাররাম, তো আল্লাহর ওলি আদম রহমাতুল্লাহ একটা নাম রাখলেন, সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখলে নামের ওসিলাতে অনেকে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। তিনি বিনা বাপে জন্ম নিয়েছেন, আল্লাহ দিয়েছেন তাই হয়েছে। তো মারিয়াম আলাইহিস সালামকে কিয়ামতের দিন ডাকবে, হে মারিয়াম। তো লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবীতে যত মারিয়াম নামে আছে সবাই এসে হাজির হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলবে আল্লাহ যে তোমাদেরকে তো ডাকিনি, আমি ডেকেছি ঈসা রুহুল্লাহর মা মারিয়ামকে। তো সবাই মনটা খারাপ, নিচে মুখ করে নেবে, মাথা হেঁট হয়ে যাবে। আমার আল্লাহ বলছে তোমাদের মনটা খুব খারাপ, বলো হ্যাঁ, যাও ঈসা রুহুল্লাহর মা মারিয়ামের ওসিলাতে, এই নামের ওসিলাতে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য নাম সুন্দর রাখবেন। নাম আল্লাহর কাছে অতি পছন্দ। আহমদ, মোহাম্মদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই সব নামগুলো পছন্দ। যেই বাড়িতে মোহাম্মদ নাম থাকে ওই বাড়িতে বরকত আর বরকত আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ রাজা, গোলামে মুস্তাফা, জিয়াউল মুস্তাফা, এই সব সুন্দর নামগুলো রাখবেন। আল্লাহর ওলি নাম রাখলেন, আদম রহমাতুল্লাহর নাম রাখলেন ইব্রাহিম, ইব্রাহিম ইব্রাহিম নাম রাখলেন। এইভাবে বাবা আস্তে আস্তে বড় হয়, আর যেন দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে বাবা। এর নামের কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল, বুঝতে পারলেন? এই ইমাম সাহেবের কাছে টাকা নেওয়ার জন্য, মানে হুজুরের কাছে তো যাবে না, আর কিছু বড় লোক আছে ওরা ওল্ড মডেলের, নিউ মডেল রাখবে, ওল্ড মডেল রাখবে না। তো কি রাখবে, যে বিউটি, শিউলি, এসব নাম রাখবে। আমার ওখানে আমার একটা ছাত্রী আছে রিয়া, রিয়া নামটা হচ্ছে একটা গুনহার নাম। এ নাম হলো, তো বলছে হুজুর নাম তো ভুল করে ফেলাচ্ছি, তো একটা যা হয়েছে হয়েছে জন্ম সার্টিফিকেট একটা নাম বলে দিতে হুজুর। বলে ঠিক আছে দেয়া যাবে। তো মুসলমান, তো এইরকম একটা বড় লোক ব্যক্তি হুজুরের কাছে গেছে, যার পরে বলছে হুজুর আমার ছেলে হয়েছে, একটা নাম রাখেন না? বলে নাম রাখো আব্দুল্লাহ। নামটা পছন্দ হয়েছে না, কি নাম রাখবে? চলে গেল সে, তো নাম রেখেছে ফুটিয়া।
আর একটা বেটা হয়েছে, হুজুর একটা নাম রাখেন বলে আব্দুর রহমান, এটা চলবে না, তো কি নাম রেখেছে? লাঠি। আর একটা গেছি তো কি হয়েছে, তো ওর নাম রেখেছে ছিড়ে। আর একটা বেটা হয়েছে, নাম রেখেছে পচা, পচু পচু করে ডাকে। তো ওর একটা বেটি হয়েছে, তো বেটির এবার আনালা হবে, এই মানে এই কি বলে এটাকে, পানসিনী না কি বলে, দিন ধার্য করতে আসে পানসিনী। তো এসেছে, তো বলছে এই ছিড়ে পার্টিটা নিয়ে, তো বলছে হ্যাঁ রে ছিড়ে পার্টি দিবে এই শুরুতেই। আবার বলছে এই ফুটো বদনা নিয়ে, তো ফুটো বদনা এইরকম সম্মান হবে? পচা নাস্তা নেই তো, ওরা বলছে পচা নাস্তা, ছি 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 ছি। লাঠি বেটাই দিকাই তো, আর এখানে থাকা হবে না, দৌড়। এই দৌড় কে সেই দৌড়, দৌড়তে 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 বলছে দাঁড়ান গো দাঁড়ান, বলছে না না দাঁড়াবো না, তোমরা মারবা ধরে, ও দরকার না। এরকম যদি নাম রাখে তো কিয়ামতের দিন মাছ চলবে না, চলবে না? হ্যাঁ ব্রাদার ইসলাম, নাম সুন্দর রাখবে। তো আদহাম রহমাতুল্লাহ নাম রেখেছে ইব্রাহিম, আল্লাহর পয়গম্বরের সঙ্গে মিলিয়ে। আদহাম রহমাতুল্লাহ আলাইহি এই বেটাটা দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে বাবা বড় হতে আরম্ভ হলো। যখন আপনার যারা বড় হলো, একটু বড় হলো, মাদ্রাসায় ভর্তি করার মতো হলো, বাবা 10 বছর মতো বয়স হলো। ওই ছেলেটাকে বাবা যেন আপনার মাদ্রাসায় ভর্তি করে দিল। ওই বলক শহরে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় ভর্তি করে দেয়া হলো। আল্লাহর ওলি আদহাম রহমাতুল্লাহ আলাইহি সকাল বেলায় মাদ্রাসায় রেখে আসে, আর যেন সন্ধ্যা হলে বাড়ি নিয়ে চলে আসে, কারণ মা বাবা সন্তানকে না দেখলে থাকতে পারে না। বাবা এইভাবে আপনার যেন কায়দা শেষ হয়ে গেল। কায়দা শেষ হওয়ার পরে বাবা আম্মা বরাবর আরম্ভ করলো, কোরআন শরীফ পড়ছে বাবা সুমধুর কণ্ঠে। ওই মাদ্রাসার একটানে বসে আল্লাহর জিকির করছে বাবা বসে বসে, আর যেন কোরআন তেলাওয়াত করতেছে। ওই মাদ্রাসার পাশ দিয়ে ওই বাদশা যাচ্ছিল, বাদশা বলক শহরের বাদশা ঘোড়াতে করে দুলদুলে করে চড়ে যাচ্ছিল। বাবা ওই মাদ্রাসা থেকে ছেলেটার কণ্ঠে এত সুন্দর, এত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, বাদশার শুনে মন প্রাণ জুড়িয়ে গেল। বাদশা যেন ঘোড়া থেকে নামলো, ঘোড়া থেকে নামার পরে মাদ্রাসায় ঢুকলো। মাদ্রাসায় ঢোকার পরে বাবা ওই কোণা থেকে আলেম সাহেবের কাছে গেলেন, হেড হুজুরের কাছে যাওয়ার পর বলছে আসসালামু আলাইকুম। আল্লাহর বাদশা, এত বড় বাদশা, কোন অহংকার নাই, আল্লাহওয়ালা ব্যক্তি। বাবা যাওয়ার পরে সালাম করলো, আলেম সাহেব সালামের উত্তর দিল, বলছে হুজুর ওই মাদ্রাসার কোণায় বসে বসে ছেলেটা কোরআন শরীফ পড়তেছে। এই ছেলেটা কার ছেলে? এত সুন্দর ফুটফুটে চেহারা, আমার মেয়ের চেহারার সঙ্গে মিল আছে। হুজুর গো এই ছেলেটাকে কি আমি বাড়ি নিয়ে যেতে পারি? বাদশার ব্যাপার। হুজুর বলছে যান যান নিয়ে যান, ওই ফকির আসলে আপনার কোয়ার্টারে পাঠিয়ে দিব, আপনার দরবারে পাঠিয়ে দিব। সম্ভব হয়েছে ওই ফকির যেন আপনার নিতে এসেছে নিজের সন্তানকে, ইব্রাহিমকে নিতে এসে দেখতেছে। হুজুর বলছে আপনার বেটা এখানে নাই, আপনার বেটা ঠাই হয়েছে ওই বাদশার দরবারে, বাদশার দরবারে। আচ্ছা উনি কথা বলার পিলাই চমকে গেছে, এই যে একবার মার খেয়ে এসেছে, এবার গেলে তো 60 করবে। কিন্তু নিজের জমি যদি কেউ জোর জবরদস্ত দখল করে নেয়, আপনি ছাড়বেন নাকি? হ্যাঁ, তো নিজের সন্তান কলেজের টুকরা যেতেই হবে, মার খেলেও যেতে হবে। আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওই বাদশার দরবারে চলতে আরম্ভ করলো। বাদশার দরবারে খাস কোয়ার্টার যাওয়ার পরে দেখছে বাদশা কোলে করে নিয়ে বাদশাহী পোশাক পরিধান করে দিয়েছে। ওই ছেলেটাকে কোলে করে নিয়ে যেন ফল ফ্রুট খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে। আর ওই মুহূর্তে ফকির ঢুকলো। ফকির বলছে কি ব্যাপার, কি ব্যাপার, কি জন্য এসেছো? বলে হুজুর ওই আমার বেটাকে নিতে এসেছি। বলে এই বেটা তোমার? বলে হ্যাঁ। আচ্ছা এত সুন্দর বেটা কবে বিয়ে করলে? তুমি না মরার কথা। বলে আমি এখন মরিনি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোন মায়ের লাল মারতে পারবে না, আর যদি আল্লাহ মেরে দেয় কোন মায়ের লালও বাঁচাতে পারবে না। বড় লোক ব্যক্তি হসপিটালে, এখানে সেখানে বড় বড় হসপিটাল নিয়ে গেল, লাস্টে বেলা
ইন্তেকাল করে। হ্যাঁ বাঁচল না। আরে টাকা খরচ করলো। আমাদের গ্রামে একজন আছে, ওর নাম হচ্ছে খুদু, বুঝতে পারছেন কি? নামও বটে খুদু মেম্বার। তো বলছে ওর পেটে লাড়ি আপনার পচে গেছিল, তো বান্দরের লাড়ি লাগিয়েছিল, তাও বাঁচেনি। কত টাকা খরচ? বলে 10 লক্ষ টাকা খরচ। টাকা আছে 10 লক্ষ টাকা খরচ করেও বাঁচেনি। যদি ওর মৃত্যু থাকে ও ঠেকাতে পারবে? টাকা দিয়ে ও ঠেকাতে পারবে না। তো রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? তো বলছে আপনার লোকজনকে দিয়ে আমাকে মারিয়েছেন, তবু আমি বেঁচে আছি। আচ্ছা এই সন্তানটা কোথায় পেলে? বলে আমি বিয়ে করেছি। কোথায় বিয়ে করলে বাবা? বলে আপনার মেয়েকে বিয়ে করেছি। আপনার মেয়েকে? বলে আমার মেয়ে মানে আমার মেয়ে তো মারা গেছে। বলে আপনার চোখে মারা গেছে, কিন্তু আমার চোখে মারা যায় না। আপনাকে বারবার বলিনি, শুনেননি আপনারা? হ্যাঁ, খিজির আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বলে গেছে, আপনারা মনে করেছেন মারা গেছে, জানাজা পড়িয়ে কবরে শুয়ে দিয়ে এসেছেন, আর আমি কবর থেকে তুলে কি করেছি? জঙ্গলে গেছি। আর আপনার ওই কবিরাজ এসে গাছ গাছড়া দিয়ে সুস্থ করে আমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কি করলো? বাদশা লোকজনকে পাঠিয়ে তাদের ঠাই হলো কোথায়? আল্লাহ কিভাবে বাদশা করছে দেখুন। তাদের ঠাই হলো কোথায়? রাজ দরবারে বাদশা। তো কিছুদিন পরে ওই বাদশা ইন্তিকাল করলো। আর তার সন্তান না, ওই বেটিটাই ছিল। তাহলে ওর বাদশা হবে কে? জামাই। তাহলে আল্লাহ তাকে বাদশা করলো না করলো না? আল্লাহর পয়গম্বরের কথা সত্য হয়েছে। মুসলমান তো এই বাদশাহী চালাতে 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 তিনার সন্তানটাও বড় হয়। তো জঙ্গলে তার জন্ম হয়েছিল ইব্রাহিম, আর বাদশাহী দরবারে সে বড় হচ্ছে। কেমন হবে বুঝতে পারছেন? একটা ব্যাপার একটাই বেটা। ভাই বাবা যে বাড়ি করতে করতে যখন ইব্রাহিম বড় হলো, বাবা এই ইব্রাহিম যখন বড় হলো, বড় হওয়ার পরে ওই আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার ইন্তিকাল করলেন। আদম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করলেন। আদম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল হলে বাদশা হবে কে? ছেলে নাকি? বাদশা হবে ছেলে ইব্রাহিম বিন আদম, মানে আদমের বেটা ইব্রাহিম। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যেন আপনার বাদশাহী চালাতে আরম্ভ করলেন। চালাতে 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 বাবা যেন আপনার একদিন সিংহাসনে শুয়ে আছে, যার খাটটা সোনা দিয়ে মোড়ানো, খাটটাও সোনা দিয়ে মোড়ানো, তার জুতোটা সোনা দিয়ে মোড়ানো, সবকিছুই আর সোনার সোনা। কিছুদিন কয়েক মাস পূর্বে ইন্টারনেটে দেখেছিলাম, নামটা মনে আসছে না, তার এরোপ্লেনটা সোনা দিয়ে মোড়ানো, আর খাটটাও সোনা দিয়ে মোড়ানো, আর সবকিছু সোনা দিয়ে মোড়ানো। ওই লোকটা যখন মারা গেল, তো ও সবকিছু দুনিয়া থিয়ে গেল না নিয়ে গেল? হ্যাঁ, সবকিছু থিয়ে গেল, দুনিয়াতে বেঁচে রাখলো। তো ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি কি করলো বাবা? আপনার ওই খাটে, সোনার খাটে শুয়ে আছে, আর ছাদে যেন টক 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 করে দুমদুম করে আওয়াজ হচ্ছে। যখন ছাদে দুমদুম করে আওয়াজ হচ্ছে, বাবা ছাদের উপরে যাওয়ার পরে হচ্ছে কে গো কে? বলছে আমি অন্য কেউ নই। বলে ছাদে এখানে কি করতেছো? বলে ছাদের উপর আমি উট খোঁজাখুঁজি করতেছি। এ বলছে ছাদের উপর উট পাওয়া যায়? বলে ছাদের উপর যদি উট না পাওয়া যায়, তো তোমার সোনার পালঙ্কে ঘুমিয়ে আল্লাহ পাওয়া যায়? জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার পালঙ্কে সে আল্লাহ পাওয়া যায়? মুআজ্জাজ মুকাররম বেরাদার ইসলাম, এবার যেন এইভাবে অদৃশ্য হয়ে গেল। সকালবেলায় যেন বাবা উঠে দেখতেছে যে সিংহাসনে রাজসভায় বসে বিচার করে বাদশা, যেই জায়গাতে বসে আপনার যেন সিংহাসনে বসে বাদশাহী বিচার আচার করে, ওই সিংহাসনে একটা দেখতেছে একজন ফকির ব্যক্তি এসে বসে আছে। বলছে বাবা তুমি কে? তুমি এখানে কি হচ্ছো? বলছে আমি ভাবছি এটা তো বৈঠকখানা। বৈঠকখানা বলে আমি এখানে বসে আছি। বলে বৈঠকখানা মানে? দোজলা ঘর। বলে না, এটা বৈঠকখানা নয়। বলে আমি বলছি বৈঠকখানা। বলে বারে ধর তোকে। কেউ ধরতে পারলো না। আল্লাহর
মানে আগে আগে দৌড়তেছে আর ইব্রাহিম পিছে পিছে আছে, অনুমতি ধরতে পারলো না। লাস্টে বলছে হুজুর আপনি কে, একটু আমাকে তো বলে যান। বলছে শোনো আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাম। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে তোমার আব্বা তো এরকম ছিল না, তোমার আব্বা যুগ যুগ ধরে জঙ্গলে আল্লাহর জিকির করেছে, আল্লাহর ইবাদত করেছে, আর সোনার পালঙ্ক পেয়ে সোনার পালঙ্কে শুয়ে শুয়ে তুমি দিন কাটাচ্ছ, রাত কাটাচ্ছ, মাসকে মাস কাটিয়ে দিচ্ছ। এই ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম তো যখন এই কথা শুনলো, ওই ব্যক্তি কি করলো, ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি সোনার পালঙ্ক ছেড়ে রাজ দরবার ছেড়ে জঙ্গলের দিকে হাঁটতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम बाद से शफियाना मुहम्मद আমার হুজুর নূরের বড় সবই নূরাময় আয় গো তোরা দেখবি যদি আয় গো ছুটে আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর নূরের বরণ সবই নূরাময় আয় গো তোরা দেখবি যদি আয় গো ছুটে আয়। আল্লাহ আপন নূরি দিয়া নবীজিকে বানাইয়া, আল্লাহ আপন নূরি দিয়া নবীজিকে বানাইয়া রেখেছিলেন অতি যত্ন করে আরশে মোল্লা। আয় গো তোরা দেখবি যদি আয় গো ছুটে আয়। আয় গো তোরা দেখবি যদি আয় গো ছুটে আয়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার শেখে মেতে, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার শেখে মেতে পাঠাইলেন আরব দেশে, পাঠাইলেন আরব দেশে আমার আল্লাহ তাআলা। আয় গো তোরা দেখবি যদি আয় গো ছুটে আয়। আমার নবী নামাজি পড়ে কাফেরেরা সব মিলে পাথর মারে, তবু আমার দয়ার নবী, তবু আমার দয়ার নবী আহা করে না। আয় গো তোরা দেখবি যদি আয় গো ছুটে আয়। সূরা ইয়াসিন কুরআনের সিনা মাটির সিনা হয় মদিনা, সেইখানেতে জেগে আছে, সেইখানেতে জেগে আছে দয়াল নবী মুস্তাফা। আয় গো তোরা দেখবি যদি আয় গো ছুটে আয়।
আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু मुहम्मद हरदम जाबाद से निकालो पाक नाम मुहम्मद हरदम ज़बान निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम যার শেষ ভালো তো সব ভালো হ্যাঁ তো আমি 5 জন ব্যক্তির কাছে চেয়েছিলাম একজন দিয়েছে 4 জন ব্যক্তি আছে তো 500 টাকা করে 5 পাঞ্জাতনের নামে চেয়েছি 5 পাঞ্জাতান যারা না হলে জান্নাত যাওয়া কঠিন হয়ে পড়বে তাদেরই নামে জান্নাত আল্লাহ উইল করে দিয়েছেন সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম ইমাম হাসান হুসাইন তিনারা জান্নাতের যুবকদের সরদার তারপরে মা ফাতেমা জান্নাত রানী নবী নন্দিনী জান্নাতের সরদারানী যত পৃথিবীতে মেয়ে ছেলে আছে তাকে টিকিট দেখে জান্নাতে যাবে ব্রাদার ইসলাম এইরকম 5 পাঞ্জাতান হযরত আলী এই 5 পাঞ্জাতানের নামে 500 টাকা করে 5 জন ব্যক্তির কাছে চেয়েছি হবে না একজন হয়ে যায় 4 জন হুজুর লিখে রাখলাম পরে দিয়ে দিব 2 মাস 1 মাস পরে দিব আল্লাহর ইবাদতের ঘর এইটাই আপনার জন্য তুলা থাকবে আল্লাহ আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখবে যদি পারেন চটচট করে একটু পাঠান ওয়াজটা একটু আমি আগে বাড়াই নাই কেউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চটচট করে দেন থাকলে লাস্ট সিচুয়েশন দোয়া খায়ের হবে 10 20 কেউ বাকি থাকবেন না সবাই ইনশাআল্লাহ দিয়ে যাবেন ওয়াজ আর বেশিক্ষণ হবে না ব্রাদার ইসলাম আল্লাহর ওলি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির জাস্ট একটা কথা বলে শেষ করে দেব এই আপনার এক ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা যদি কাল ধরি তো আরো অনেক দূর লাগবে লাস্ট একটু কথা বলে আমি শেষ করে দেব তো ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি ঘর রাজদরবার ছেড়ে জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যাওয়ার পরে যুগ যুগ ধরে 12 বছর ধরে কাটিয়ে দিলেন একটা পাহাড়ের গুহাতে সেখানে আপনার যুগ যুগ ধরে কাটিয়ে দিলেন দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইজান আমার 500 টাকা দিয়েছে আর 3 জন ব্যক্তি হলি হয়ে যাবে নারে তাকবীর নারে সালাত মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আর 3 জন ব্যক্তি হলি হয়ে যাবে তো ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি সেখানে আপনার থাকতে থাকতে যখন মক্কায় গেলেন মক্কার ওখানে আরো ঘটনা আছে মক্কায় যাওয়ার পরে তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন একটা সমুদ্রের ধারে বসে বসে একটা বস্ত্র সেলাই করছে বস্ত্র তো ওই বলক শহরে একজন ব্যক্তি হজ করতে যাওয়ার পরে দেখা হয়েছে তো বলছে হুজুর রাজ দরবার ছেড়ে এই ফকিরি বেশে আপনি কি পেয়েছেন বলে কি পেয়েছি দেখবি বলে হ্যাঁ দেখবো তো ওই সুইটা সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে পানিতে যখন ফেলে দিয়েছে মাছকে বলছে এই মাছ তোরা আমার সুইটা দে তো কেউ সোনা দিচ্ছে কেউ হীরা মুক্তার সুই দিচ্ছে তো বলছে এটা আমার সুই লাই লাস্ট পজিশন ওই মাছেরা ওই যে সুইটা ফেলেছে সেই সুইটাই দিলে সুবহানাল্লাহ মাছের সুই ফেরত দিতে পারে আমরা হলে ফেলে দিবে খুঁজে পাবেন নিজে তো খুঁজে পাবেন না এত বড় আল্লাহর ওলি ছিলেন যে মাছে তার সুই খুঁজে দিচ্ছে তো সেই ব্যক্তি ওই হাজী সাহেব হজ করতে গিয়ে এই দৃশ্য দেখার পরে কারামাত দেখে সঙ্গে সঙ্গে মুরিদ হয়ে বলছে হুজুর আমার ভুল হয়েছে আমাকে আপনার মুরিদ করে নেন জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় আল্লাহর ওলি হয়েছিল রাজ দরবার ছেড়ে বিস্তারিত ঘটনা এখনো যদি উনার বয়ান করতে চায় কমসে কম 3 ঘন্টা লাগবে 3 ঘন্টা লাগবে তা আমি গোটা ছেড়ে দিলাম কারণ রাত্রি হয়েছে প্রায় 1টা বাজতে চলেছে মুসলমান মা বোনেরা ঘুম পাড়ান কারণ রোজার মাস গোটা একটা মাস মা বোনেরা ভাত রান্না করেছে কষ্ট করে হ্যাঁ হ্যাঁ আর আপনারাও কষ্ট করে ছেলেটা একটু সেহরিটা কষ্ট করে খেয়েছেন তো মুসলমান যাই হোক ওয়াজ আর আগে বাড়ছে না বক্তব্য এখান থেকে ইতি করলাম বলার বান্দা ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী আপনি দিলেন সুবহানাল্লাহ
উল্টে পড়ে যাবে মুসলমান। চাচা আমার লাস্ট সিটিশন আবার 500 টাকা দিয়েছে, তার আর কটা বাকি আছে? দুটো। এই দুটো পুজো দিবেন না, তার লাস্ট দোয়া করে দেব, যার লাস্ট ভালো তার সব ভালো, তার শেষ ভালো তার সব ভালো। আর দুটো ব্যক্তি হলো মা বোনদের মধ্যে থেকে হবে না? সুবহানাল্লাহ। আমি যখন চেয়েছি মুখ ফুটে একটু দেন, কিয়ামটা করে দিব, চলে আসি ফটম করে কিয়াম করে দেব। যদি দেন নাই, আজ না হয় কাল দিবেন, নালে দুদিন পর, এক সপ্তাহ পরে দিবেন, থাকলে দেন, লিখিয়ে এটা যান, লিখিয়ে দিয়ে যান।